হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি কমল মন্দিরে। তো অনেকক্ষণ আগে এসেছি, একটা মিউজিয়াম ছিল যেখানে ক্যামেরা মানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তো যার কারণে ওখানে ঢুকেছি। অনেকক্ষণ সময়টা কাটিয়েছি, মোটামুটি 40 থেকে 50 মিনিট লেগে গেছে, মানে অনেক কিছু রয়েছে। তো ওখানে ঢোকার পরে আমরা দেখলাম অনেক কিছু, আরও বই দিয়েছে, 3টা দিয়েছে। তো আমি 3টা ল্যাঙ্গুয়েজে নিয়েছি, কারণ হিন্দি তো আমি পারি না, ইংলিশটা নিয়েছি আর সাথে বাংলাটাও নিয়েছি, আর এখানে হিন্দিটাও নিয়েছি। তো 3টাই দিয়েছে। আর একটা ফর্ম ফিল আপ করিয়েছে, মানে যদি কোনো সময় সেমিনার টেমিনার কী হয় এগুলো অনুষ্ঠান, তখন কিন্তু ওই ইনভাইট করবে, মানে মেসেজ টেসেজ আসবে, তো ওটার জন্য ওটাও করে দিয়েছি। আর বাকি ইনফরমেশন যা যা জানার টোটাল কিন্তু ওখানে জানা যায়। তো ওটা প্রথমেই ছিল, আমরা প্রথম থেকে এখন কিন্তু চলে আসছি মন্দিরের সামনে, এখন দাঁড়িয়ে রয়েছি, মানে এটার ভিতরে এখন ঢুকবো। তো লাইটটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, মানে 3টা বাজে, কিন্তু তারপরেও মানে ওয়েদারটা মানে মনে হচ্ছে যে ইংল্যান্ডের ওয়েদার, লাইটটা চলে যাচ্ছে আর কি। এখন ঠিকঠাক একটু এসেছে, তারপরেও কিন্তু মনে হচ্ছে যে না, লাইট ঠিকঠাক কিন্তু নেই। তো যাই হোক, এখন চারিদিকটা যাবো, এই দিকটা রাউন্ড রয়েছে, তো কমল মন্দিরের চারিদিকটা ঘুরে তারপরে কিন্তু ভিতরে ঢুকবো। আর ভিতরে হয়তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, যদি অ্যালাউ থাকে তারপরে মানে ভিডিও নিব ভিতরে, আর যদি না থাকে তাহলে তো নেবো না। আর আমার শরীরটা অনেকটা খারাপ, যার কারণে হয়তো আমার ভয়েসটা একটু মোটা মোটা মনে হচ্ছে। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট। তো আমরা বাকিটা মানে রাউন্ড দিচ্ছি, এই যে মন্দিরটা রয়েছে মধ্যেখানে, এটার চারিদিক দিয়ে আর কি রাউন্ড। আগে কিন্তু ঢুকতে দিত, এই যে গেট ছিল, আমি দেখাচ্ছি গেটটা। আমি এর আগে যখন এসেছিলাম তখন ভিতরে কিন্তু 1 মিনিট কি 2 মিনিটের 1 মিনিটের জন্য হয়তো বসাতো, মানে এক গেট দিয়ে ছাড়তো, আমরা 1 মিনিটের মতো বসছিলাম, তারপর হয়তো আবার বের করে দিত, মানে অন্য একটা গেট দিয়ে, তারপর আবার অন্য গেটের থেকে ঢুকতো, আবার অন্য গেট দিয়ে পারতো, এইভাবে কিন্তু বসাতো। কিন্তু এই করোনার সময় যে বন্ধ হয়েছে, তারপরে কিন্তু এখন আর চালু করেনি। আর লাইট কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে, মানে এখন 4টা বাজে, মনে হচ্ছে যে অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ এখানে সূর্য নেই, সূর্য দেখা যাচ্ছে না, ইংল্যান্ডের ওয়েদার মনে হচ্ছে। যাই হোক, অনেকটা আমাকে কালো কালো লাগছে। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটু চারিদিকটা দেখাই। চারিদিকটা কী দেখাও, সব সেমই, যেরকম অন্যান্য ভিডিওগুলোতে বলি যে এখানে এমনভাবে সব কিছু বানানো হয়, চারিদিকে কিন্তু সেম সব কিছুই লাগে। তো যাই হোক, আমি মন্দিরটা একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। আমরা একদম যেখানে এন্ট্রি রয়েছে সেখানে কিন্তু চলে আসছি, যদিও এখানে আর এন্ট্রি এখন করাচ্ছে না, কারণ এটুকুই ঢোকা যাবে, তার বেশি ঢোকা যাবে না। আগে কিন্তু এখানে ঢোকাতো, আর ঘরের ভিতরে 1 মিনিটের মধ্যে বসে আবার অন্য গেট দিয়ে বার করে দিত, কিন্তু এখন এটা বন্ধ রয়েছে। তো এটুকুই শুধু রয়েছে, চারদিকটা এমনই রয়েছে। আমরা শেষের দিকে চলে আসছি, মানে ওই দিকটা থেকে গোটাটা কিন্তু এইভাবে রাউন্ড দিতে দিতে আসছি, যে বাকিরা কিন্তু সব এখানে ঢুকতেছে। তো আমরা এখানে ঢুকবো, একটু ভিতরে ফটো টটো ক্লিক করে তারপরে ওই দিক দিয়ে বের হয়ে একদম আবার ওই গেটে। এখন আমরা একদম সামনেই রয়েছি, আর এই যে পুকুরগুলো রয়েছে, এরকম ছোটো ছোটো পুকুর আছে কিন্তু 9টা, আর গেটও কিন্তু এন্ট্রি গেট যেগুলো আর কি ভিতরে ঢোকার, সেটাও কিন্তু 9টাই রয়েছে। তো যাই হোক, আমি যখন ডেমিংটা আমি চেঞ্জ করছিলাম, তো ওই যে প্রথমে আমি ওটা পড়েছিলাম, এখন এটা পড়লাম। এখানে কয়েকটা ফটো টটো ক্লিক করলাম। যখন এই ডেমিংটা বার করছি তখন আমার পকেটে কিছু খুচরা পয়সা ছিল আর কি, বাসে দিয়েছিল ঘুরিয়ে টিকিট করার সময়। তো ওই টাকাগুলো এখানে আর কি পড়ে গেছে, মানে কয়েকটা পড়েছে, আর বাকি কয়েকটা আমার কাছে আছে, ওটা এখন আমি ফেলবো। কারণ এখানে অনেকেই কিন্তু টাকা দেয়, ওই যে সব দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ওই যে খুচরো টাকা আছে অনেক, ওই যে দেখা যাচ্ছে, ওই যে তো এখানে সবাই টাকা দেয়, তো আমিও দিব। গৌরব, তুমি দেখে না পয়সা, এই যে আমার কাছে কত আছে, আমার কাছে 4 টাকা আছে। 1 টাকা হয়তো আরও খুচরো ছিল, মানে 5 টাকা হয়তো দিয়েছিল, তো 1 টাকা ওই ডেবিং বের করতে করতে পড়ে গেছে, মানে ওটা হয়তো মনে করিয়ে দিয়েছে যে টাকা দিতে হবে। তো আমি মানে দেখেছি, কিন্তু মনে আসেনি যে আমার কাছে খুচরা আছে যে আমি ঢেলে দিই। তো যাই হোক, এখানে আমি এখন ফালাবো, এটা এখানে ফালিয়ে দিচ্ছি। 1 2 3 तो दे दे। मेरा पहले एक ऐसे पड़ गया जैसे वो साहिल भाई ने डेविंग निकाला ना, ऐसे एक पड़ गया। फिर मुझे याद आया कि यहाँ पे पैसा भी दे सकते हैं हम।
তো যাই হোক এখানে দিয়ে দিলাম, আর ভিতরে তো ঢুকতে পারবো না, ঢুকতে পারলে কিন্তু হয়তো ক্যামেরা অ্যালাউ থাকতো না। যাই হোক ওখানে কিছুক্ষণ বসিয়ে হালকা একটা মিউজিক বাজে, তারপরে কিন্তু বের করে দেয়। তো এর আগে এসেছিলাম তো বসতে পেরেছিলাম, এখন আর বসা যাবে না। যাই হোক এখন চলে যাবো, কারণ এখন কিন্তু লাইটটা অনেকটাই খারাপ হয়েছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ইংল্যান্ডের ওয়েদারের মধ্যে মনে হচ্ছে। তো বাকি আর কিছু নেই, এরকমই 9টা গেট আর 9টা পুকুর, আর বাকি ওই যে ইসের কি বলে যেরকম এগুলো যে রয়েছে, মানে ফুলের যে পাপড়ি না কি বলে ওটা, সাইডে যে থাকে পাত্তাগুলো, ওগুলো আর কি 27টার মতো আছে। এটুকুই ইনফরমেশন বইটাতে দেখলাম। বাড়ি গিয়ে ভালো করে ওই বুকগুলো কিন্তু পড়বো, ওটা আমার রাখা আছে। আর এরা সব এখানে পুরো ফটোশ্যুট করছে। আমার শরীরটা একটু ভালো হয়ে যাচ্ছে, কারণ এখানে এসে ফিল হচ্ছে, গুড ফিল হচ্ছে। মানে যখন বাসে আসছিলাম তখন কিন্তু ভালো লাগছিল না। अब मैं डिस्टर्ब करूँगा भाई, मेरा ले लियो भाई। না ডিস্টার্ব করবো না, ওরা তুলুক। আমি অনেক তুলেছি এখানে, মানে লাইট নেই কিন্তু আমার প্রাইম লেন্স যেহেতু আছে তো ভালো ক্লিক হচ্ছে এখনো। সূর্যটা জানি না কেন লুকিয়ে থাকতেছে, হয়তো এই ঘরের ভিতরে তো এখন ঢুকতে দিচ্ছে না। এখানে যদি ঢোকা যেত তাহলে দেখা যেত, মানে এখানে যে বসার ক্যাপাসিটি রয়েছে, এখানে ওই যে চেয়ারগুলো হয়তো দেখা যাচ্ছে, মানে রিফ্লেক্ট করছে কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো এখানে একেবারে কিন্তু ওই 2500 মানুষ বসার জায়গা রয়েছে। আর এখন তো করোনা, যার কারণে এখন প্রত্যেক দিন বসতে দেয় না, শুধুমাত্র সোমবারে সোমবারে বসতে দেয়। আর এখন কিন্তু ক্যাপাসিটিটা একদম কমিয়ে দিয়েছে, মানে হাফ করে দিয়েছে, 1300 করে দিয়েছে। যেখানে 2500 মানুষ একেবারেই বসতে পারে সেখানে কিন্তু করে দিয়েছে 1300, কারণ করোনার জন্য। আর ওটাও কিন্তু করে দিয়েছে শুধুমাত্র সোমবারে সোমবারে। সোমবারে আসলে পরে কিন্তু এখানে ঢোকা যেত। আমি ইনফরমেশন নিয়েছি, মানে যারা ওই ভলেন্টিয়ার ছিল, সিকিউরিটি ছিল তাদের কাছ থেকে, ওরাই কিন্তু বললো। ফাইনালি আমরা এখন বের হয়ে যাবো, মানে টোটালটাই ঘোরা হয়ে গেছে। এদিক দিয়ে এখন বের হয়ে যাবো, এই যে নেমে যাচ্ছি। আর কিছুই নেই, সব দিকটাই একই রকম রয়েছে, যেরকম অন্যান্য ভিডিওগুলোতে বলি যেদিক দিয়ে যাই সব একই লাগে, এখানেও কিন্তু সেম। তো বাকি চারদিকটাই ঘোরা হয়ে গেছে কমপ্লিট, মানে একটা রাউন্ড হয়ে গেছে, অনেক ফটোশ্যুট হয়ে গেছে। সূর্য একটু আসছিল আবার চলে গেছে, এখন একটু ফাঁকা ফাঁকাই হয়ে যাচ্ছে। মানে আগে যখন ঢুকছিলাম তখন অনেক মানুষ ছিল, ওই দিকটা এখনও আছে, মানে এখনও আসতেছে। আর বাকি এই দিকটা কিন্তু ফাঁকাই হয়ে গেছে। আর বারবার আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ব্যাগ নিয়ে এসেছি আজকে সাথে, তো চেঞ্জ করে করে ফটোশ্যুট করছি, কারণ নাহলে প্রত্যেক দিন আসা এক প্লেসে ঠিক সময় হয় না। তো যাই হোক, এই যে সাহিল ভাই, भाई कुछ बोलो हिंदी में। हेलो भाई हेलो। हेलो भाई हेलो। सब्सक्राइब कर दो भाई का चैनल। सब यही बोलता है, चाहे कुछ कुछ बोलने का बोलता है, भाई सब्सक्राइब कर दो। क्यों भाई, मन करे तो ऐसे कर देगा। তো যাই হোক, সবাই কেউ কিছু বলতে বললে বলে খালি সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে এমনি সাবস্ক্রাইব করতে হবে, মানে ওটা বলার কিছু নেই। আমি বলি না বেশি যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, আরে ভালো লাগলে করবে, বলার কি আছে। কিন্তু আমি যতজনকে দেখছি ভাই কুछ बोल दो हिंदी में, বা কেউ ক্যামেরার সামনে আসলে যদি বলি যে কিছু বলে দে, তো ওটাই বলে যে সাবস্ক্রাইব করে দো, লাইক করে দো, এ করে দো, ও করে দো, ঘন্টা বাজানো দো, ঘন্টা বাজা দো, এইসবই। তো যাই হোক আমরা বের হচ্ছি, আমি তো অনেক একাই আগায় চলে আসছি, ওরা অনেকটা পিছনে। এটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটা দিয়ে আমরা বাইরে যাব। আর বাকি টোটালটা ঘোরা হয়ে গেছে। এখানে লাইটও রয়েছে, মানে যখন সন্ধ্যা হবে তখন কিন্তু এই লাইটগুলো হয়তো অন হবে, দুটো লাইট দিয়েছে, তো দেখতে অনেকটাই ভালো লাগবে। আর আমি একটু লুকটা দেখাই, এভাবে আছে চারদিকটা। अच्छा इसमें भी लाइट जलता है क्या? हाँ भाई इसमें भी लाइट जलती है। अच्छा कौन सा कलर का? मल्टी कलर लाइट चलती है। अच्छा মাল্টি কালার, আচ্ছা পিলি পিলি পিলি। তো ওখানে সাদা কালারের লাইট জ্বলে, সাহিল বললো, আমি ঠিক জানি না। আর আমি রাতে এখানে আসিও নি। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, খুবই খিদা পেয়েছে, কারণ আমি শুধুমাত্র ডট ডট খেয়ে আসছিলাম সকালে, মানে ব্রেকফাস্ট করে আসছিলাম, তারপরে আর খাওয়া হয়নি। তো যার কারণে বাইরে বের হয়ে খাবো, খেয়ে দিয়ে আরেকটা যাবো আইফেল টাওয়ার যেটা আছে। হয়তো আমার ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে, মানে ক্যামেরার, তো মানে ফোনের, তো আমাকে ওই অ্যান্ড্রয়েড ফোন থেকে এখন ব্লগিংটা একটু কন্টিনিউ করতে হবে। তো যাই হোক, ওখানে যদি মাইক না লাগাতে পারি, শুধু ব্যাক ক্যামেরা দিয়ে যে আইফেল টাওয়ার আছে যেটা প্যারিসে আছে, সেটা কিন্তু দিল্লিতেও আছে। তো ওখানে আমরা যাব, ওখানে যাওয়ার পরে যে রাতের লুক আছে ওটাতে মানে লাইটিং লাগানো থাকে, তো খুব সুন্দর লাগে দেখতে, ওটা দেখবো, তারপরে কিন্তু বাড়ি। ফাইনালি আমরা একদম বাইরের দিকে চলে আসছি, ওই যে পিছনে রয়েছে। তো অনেকটা এরিয়া নিয়ে কিন্তু মানে জায়গাটা, তো যেতে হচ্ছে অনেকটা হেঁটে, একদম লম্বা পুরো রাস্তা। এখন ফাঁকাই রয়েছে, যখন যাচ্ছিলাম তখন কিন্তু অনেকটাই ভিড় ছিল, এখন আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, কারণ এই 5টার দিকে 5:30টার দিকে এটা বন্ধ হয়ে যায়, আর বাকি সকাল 9টা 9:30 থেকে কিন্তু খুলে যায়। তো যাই হোক, উইন্টার আর সামারের মধ্যে ডিফারেন্স থাকে। আমরা এখন বের হয়ে যাচ্ছি, যেটা বললাম আইফেল টাওয়ারে যাব, ওখানে গিয়ে নাইটের যে ভিউ আছে লাইটিং ভিউ, সেটা নিয়ে ক্যাপচার করে তারপরে বাড়ি।